নমস্কার দর্শক বৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত। গীতা পাঠ সিরিজের এটা আমাদের ৩৯তম ভিডিও। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের অনুরোধ যে যদি আমাদের গীতা পাঠ সিরিজ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করা যাক আজকের অধ্যায়। অধ্যায় ৭, জ্ঞান বিজ্ঞান যোগ। শ্লোক ৬, আমার উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব আমিই জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। শ্রীকৃষ্ণ বলছেন জগতের সজীব এবং নির্জীব সব কিছুই তার দুই প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে, সুতরাং তিনিই হচ্ছেন সৃষ্টি এবং প্রলয়ের পরম কারণ। অধ্যায় ৭, শ্লোক ৭, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমার চেয়ে শ্রেষ্ঠ অর্থাৎ কৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। মালার সুতোর মধ্যে যেমন রত্ন মণি মাণিক্য ইত্যাদি গাঁথা থাকে, তেমনি সমগ্র জগৎ শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীবিষ্ণুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অধ্যায় ৭, শ্লোক ৮, হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্রসূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ তার মাহাত্ম্য বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, আমিই জলের রস, আমিই চাঁদ এবং সূর্যের জ্যোতি, আমিই সমস্ত বেদের রচয়িতা, আমিই আকাশের শব্দ এবং আমিই মানুষের পৌরুষ। অধ্যায় ৭, শ্লোক ৮, হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্রসূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ তার মাহাত্ম্য বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, আমিই জলের রস, আমিই চাঁদ এবং সূর্যের জ্যোতি, আমিই সমস্ত বেদের রচয়িতা, আমিই আকাশের শব্দ এবং আমিই মানুষের পৌরুষ। অধ্যায় ৭, শ্লোক ৯, আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। শ্রীকৃষ্ণ বলছেন, আমিই পৃথিবীর পবিত্র গন্ধ, আমিই অগ্নির তেজ, আমিই সমস্ত প্রাণীর জীবন এবং আমিই তপস্বীদের তপবল। অধ্যায় ৭, শ্লোক ১০, হে পার্থ, আমাকে স্থাবর জঙ্গম সর্বভূতের কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, আমাকেই অর্থাৎ কৃষ্ণকেই স্থাবর জঙ্গম ইত্যাদি সমস্ত কিছুর আদি কারণ হিসেবে জানবে। কৃষ্ণই হচ্ছেন আসলে বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ।